আচ্ছা, আপনারা যদি কেউ স্বপ্রণোদিত হয়ে যদি মিষ্টি নিয়ে আসতে চান, জনগণের জন্য খুশি মনে আওয়ামী লীগ ইস্যুর জন্য নিয়ে আসতে পারেন। যদি কেউ খুশি মনে মিষ্টি নিয়ে আসতে চান, মিষ্টি নিয়ে আসতে পারেন। রাব্বি মঞ্চে আসবে, রাব্বি অফিসিয়ালি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছিল না। তো এই কারণে কিন্তু রাজনৈতিকভাবে তারা নানা রকমভাবে মাথা চারা দেওয়ার চেষ্টা করছিল, নানা গর্ত থেকে বিভিন্ন সময় মাথা চারা দেওয়ার চেষ্টা করছিল। তো তাদের এই মাথা চারা দেওয়া কিন্তু আমাদের 24-এর বিপ্লবীদের জন্য ঝুঁকিপূর্ণ। 75-এর বিপ্লবীরা যেমন হুমকির মুখে পড়েছিল, এই 24-এর বিপ্লবীরাও এই একই রকম হুমকির মুখে পড়তে পারে যদি বাংলাদেশের বুক থেকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে একেবারে চিরতরে নিষিদ্ধ না করা হয়। আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখনই এসেছে বাংলাদেশে, তখনই খুন, গুম, লুটতরাজ, টাকা পাচার এসব হয়েছে এবং বাংলাদেশের গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে। সেই সময় তার বাবা মুজিবর বাকশাল করেছে, কন্যা করেছে ডিজিটাল বাকশাল, এবং সব সময় সেই সময় তার বাবাও ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জিম্মা দিয়েছে এবং এখনও কিন্তু হাসিনার সময় সেটাই হয়েছে। তো বাংলাদেশের ভবিষ্যতে যেন এভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো ভুলুণ্ঠিত না হয়, বাংলাদেশের গণতন্ত্র যেন স্থায়ী হয় এবং বাংলাদেশের এই যে 24-এর বিপ্লবের যারা মহানায়ক, 24-এর বিপ্লবের যারা বীর, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর রাজনৈতিক পরিস্থিতি এস্টাবলিশ করার জন্য এবং এই যে গণহত্যা যেটি তারা করেছে, 2000 মানুষকে তারা হত্যা করেছে এবং প্রায় 30,000কে আহত করেছে, এই যে গণহত্যা, এই গণহত্যার কারণে তাদেরকে নিষিদ্ধ করা প্রয়োজন ছিল। কিন্তু এখানে একটি মহল বলে বেড়াচ্ছেন যে আসলে এই অর্জনটাকে ছোট করে দেখানোর চেষ্টা করছেন, যে আসলে এটি কোনো অর্জনই নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না, শুধুমাত্র তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো। বিষয়টি মোটেও এমন নয়। যারা আইন নিয়ে একটু পড়াশোনা করেছেন, যারা কোর্ট কাছারিতে ঘোরাফেরা করেন, তারা জানেন যে কোনো বিষয়ে যদি একটা স্থায়ী হয়, ইনজাংশন পেতে হলে সেটা মামলার শেষ হতে হবে। মামলা যখন শেষ হয়ে এটা প্রমাণিত হবে, তখন এটি স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেওয়া যায়। কিন্তু তার আগ পর্যন্ত এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা অ্যাড ইন্টারিম ইনজাংশন।